কলেজ ট্রান্সফার, যাদের স্বপ্ন কলেজ ট্রান্সফার নিয়ে নতুন কলেজে ভর্তি হওয়ার কিংবা ভর্তি বাতিল করে নতুনদের সাথে আবার নতুন করে ভর্তি হওয়ার অথবা বিষয় বা গ্রুপ পরিবর্তন করে নিজের পড়াশোনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। সো তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কলেজ ট্রান্সফার করার মাধ্যমে। ইতিমধ্যে প্রত্যেকটা বোর্ড কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশ করতে শুরু করেছে ডিয়ার স্টুডেন্ট। সো তোমার বোর্ড কবে প্রকাশ করবে এ নিয়ে আমি তোমাদের তথ্যগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তুমি জাস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো। ভিডিওর শুরুতে, মাঝখানে অথবা শেষে আমি যে কোনো সময় তোমাদের তথ্যগুলো শেয়ার করতে পারি। তুমি যদি স্কিপ করে দেখো তাহলে তুমি মিস করবে। সো মিস করতে না চাইলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। তাহলে চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তুমি এখন এই মুহূর্তে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। ওয়েবসাইটে আসার জন্য একটি লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তুমি সেখান থেকে চেক আউট করে নেবে। আবারও বলছি, চেক আউট করে নিবে। অযথা কমেন্ট করবে না যে আমি লিঙ্ক পাচ্ছি না, ঠিক আছে? অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো, আবেদন করার জন্য বা কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে অবশ্যই আগে নোটিশটি পড়ে নিতে হবে। তুমি যদি নোটিশটি পড়ো তাহলে তুমি নিজেই ভালোভাবে জানতে পারবে আসলে কি বলা হয়েছে। আর যদি মনে করো যে নোটিশটি তুমি পড়তে পারছো না, কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটু পরেই এক্সপ্লেন করে দিব যাতে করে তুমি বুঝতে পারো কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করবে, অনলাইনে এবং অফলাইন কিভাবে আবেদন করতে হয়, সকল কিছু জানতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো এই যে নোটিশ তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলো নোটিশ রয়েছে এখানে। তুমি চাইলে এগুলো দেখে নিতে পারো। দেখো, যারা নতুন ভর্তি হবে তাদের লিঙ্ক অবশ্যই দিয়েছে। সো তোমাদের এটা কোনো গুরুত্বপূর্ণ না। আমরা এখন দেখছি 2024-25 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত 2026 সালে শিক্ষার্থীদের টিসি, ভর্তি বাতিল, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি ও অন্যান্য বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। সো তুমি এটা ক্লিক করে ডাউনলোড করে নিবে। সো আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি, এই জন্য আমি আর ডাউনলোড করছি না ডিয়ার স্টুডেন্ট। তুমি দেখতে পাচ্ছ নোটিশটি। অনেকে বলছে আমি তো নোটিশই খুঁজে পাই না। এই দেখো নোটিশ রয়েছে, তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এরপর আমি তোমাদের সেই নোটিশটি এখন একটু দেখাই। সো চলো আমরা এখন পিডিএফটা একটু দেখে নিই। পিডিএফে চলে আসলাম। পিডিএফে আমি এখন তোমাকে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করি, তুমি জাস্ট মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, তাহলেই হবে। আবারও বলছি, কারণ এটি একটু অনেক ঝামেলাপূর্ণ নোটিশ এবং ময়মনসিংহ বোর্ড এটাকে অনেক জটিলভাবে উপস্থাপন করেছে, কিন্তু বিষয়টা আসলে অতটা জটিল না। তুমি খুব সহজেই কাজটি করে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো, তারা প্রকাশ করেছে 24 তারিখ। আসলে 24 তারিখে করেনি, এটা কিন্তু তোমার মনে করো যে 27 বা 26 তারিখে করেছে, কিন্তু তাদের তারিখ অনুযায়ী এটা ছিল 24 তারিখে, ঠিক আছে? ওকে, ওটা কোনো সমস্যা না। সো তোমাদের আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে? এই মাসের 28 তারিখ থেকে। সো আগামীকাল থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। আমি এখন ভিডিও তৈরি করছি 10টা বাজে। সো তোমার কালকে এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, তুমি জানতে পারবে যে 28 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং চলমান থাকবে 14 তারিখ, 8 মাস, ঠিক আছে? তার মানে তুমি আগামী মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবারও বলছি, আবেদন শুরু হবে 28 তারিখ, শেষ হবে 14 তারিখে, ঠিক আছে? ওকে, সো দেখো, শিক্ষার্থীদের টিসি আবেদন প্রক্রিয়া। সো যারা অনলাইনে আবেদন করবে, অর্থাৎ যারা ইটিসি নিতে চায় তাদেরকে কী করতে হবে? অনলাইনে আবেদন করতে হবে, ইটিসি। সো তুমি নিশ্চয়ই ইটিসি জানো, যেহেতু তুমি সেকেন্ড ইয়ারে ট্রান্সফার নিতে চাচ্ছ, আর ফার্স্ট ইয়ারে ট্রান্সফারের বিষয়গুলো তুমি অবশ্যই জেনেছ। যদি না জেনে থাকো, ভিডিও আছে ইটিসি কাকে বলে, তুমি জেনে নিতে পারবে, ঠিক আছে? সো অনলাইন প্রক্রিয়ায় তোমাকে যেখানে আবেদন করতে হবে www.mymonsingh.education.board.gov.bt এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। একটু আগে আমি তোমাকে ওয়েবসাইটটি কিন্তু দেখিয়েছি, ওই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। সো আমরা নোটিশটি পড়ার পর আবারও ওয়েবসাইটে যাব, গিয়ে তোমাকে দেখাই দিব, যে একদম হাতে কলমে বা প্র্যাকটিক্যালি দেখাই দেবো, ঠিক আছে? সো বলছে আওয়ার সার্ভিস যেতে হবে, ওখান থেকে টিসি অ্যাপ্লিকেশনে যেতে হবে, দেন তোমাকে ক্লাস সিলেক্ট করতে হবে, রোল নাম্বার দিতে হবে, সার্চ অপশনে ক্লিক করতে হবে, সার্চ ইনস্টিটিউট, দেন তোমাকে সাবমিট করতে হবে, প্লাস তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবার দেখো কলেজের জন্য প্রক্রিয়া। অনেক কলেজ রয়েছে তারা এই কাজগুলো জানে না। তুমি যদি একটু জেনে থাকো বা নোটিশটি পড়ে থাকো তাহলে তুমি কলেজে কিন্তু জানাতে পারবে তোমার টিচারদের বা কম্পিউটার অপারেটরদের, ঠিক আছে? সো এটা তোমার দায়িত্বে রেখে দিলাম। এবার দেখো কলেজ ভর্তি বাতিল, যারা ভর্তি বাতিল করে নিউ অ্যাডমিশন নিতে চাচ্ছ 2025-26 শিক্ষাবর্ষের সাথে, তাদের জন্য প্রক্রিয়াটা কি? সার্ভিসে যেতে হবে। এগুলো আমি তোমাদের হাতে কলমে একটু পরে দেখাই দিব, ঠিক আছে? কোনো ব্যাপার না, আমি তোমাকে দেখাই দিচ্ছি, শুধু এগুলো দেখো একটু। তারপরে শিক্ষার্থীর বিভাগ পরিবর্তন, বিষয় পরিবর্তন, ছবি, অন্যান্য
কার্যক্রম পরিবর্তন করার জন্য তোমাকে ওই সার্ভিস ইনস্টিটিউট প্যানেল রেজিস্ট্রেশন 12-25 কারেকশন সাবমিট পেমেন্ট ধাপগুলো আর কি দিয়েছে, কাজগুলো কিন্তু তোমাকে দেখাইতে হবে। এগুলো তো আর মুখস্থ বিদ্যা না যে তুমি মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য টিসির আবেদনকৃত শিক্ষার্থীকে 24 ঘন্টার মধ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার ভিতরে তুমি যদি পেমেন্ট না করো তাহলে তোমার যে আবেদনটি তুমি করেছিলে পরবর্তীতে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। বলা হয়েছে অন্যথায় সক্রিয়ভাবে তার আবেদনটি বাতিল হয়ে যাবে, ম্যানুয়ালি টিসির আবেদন গ্রহণ করা হবে না। তার মানে বলছে সরাসরি মানুষের হাতে কোনো টিসির আবেদন গ্রহণ করা হবে না, তোমাকে অনলাইনেই করতে হবে। আশা করি তুমি নোটিশটি ভালোভাবে বুঝতে পেরেছ। এতে কোনো ঝামেলা থাকলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবে। আমার অপারেটর রয়েছে, সে অ্যান্সার দেবে, অথবা আমি যদি সময় পাই তোমাকে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্ট, এবার চলো আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখি। তবে এত বড় একটা নোটিশ তারা দিয়েছে, কিন্তু এই নোটিশে কোনোভাবেই তারা টাকার পরিমাণ উল্লেখ করে নাই। তাহলে তুমি টাকাটা কোথা থেকে পেমেন্ট করবে, কত টাকা পেমেন্ট করবে বিষয় পরিবর্তন করার জন্য, গ্রুপ পরিবর্তন করার জন্য, টিসি নেওয়ার জন্য অথবা বিটিসি নেওয়ার জন্য তুমি কি কতগুলো টাকা পেমেন্ট করবে, সেই তথ্যটা জানার জন্য আমি একটু সার্চ করে সেগুলো বের করেছি, আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই জন্য বলছিলাম যে ময়মনসিংহ বিষয়টা একটু জটিল করে ফেলেছে। সো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো টাকার লিস্ট রয়েছে। ময়মনসিংহ বোর্ডে যতগুলো সার্ভিস অপশন রয়েছে তারা সার্ভিস দেয়, এই সার্ভিসের পরিমাণ তারা লিখে দিয়েছে এবং টাকার পরিমাণও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। সো এখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে তুমি আসলে কোন বিষয়টা কাজ করতে চাচ্ছ, সেই বিষয়ে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো একটু খুঁজতে অসুবিধা হবে কারণ লেখাগুলো একটু ছোট ছোট রয়েছে, আমি একটু দেখি তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা আসলে কি করতে হবে, ঠিক আছে। ওকে, একটু দেখি। তারপরে হচ্ছে নিউ সাবজেক্ট, নতুন বিষয় খোলা, উচ্চ মাধ্যমিক, ওইটা বাদ আমরা দেখি। তারপরে কোথায় আছে, আমরা ডুপ্লিকেট সাবজেক্ট কারেকশন পাসওয়ার্ড, ব্যাকআপ স্টাডি, স্কুল কলেজ, এই যে স্কুল ট্রান্সফার যারা নিতে চায় তাদের, গ্রুপ চেঞ্জ, এসএসসি, সাবজেক্ট কারেকশন, এইচএসসি। ওকে, এবার এইচএসসি শুরু হচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড, ব্রেক, কলেজ ট্রান্সফার। এই যে তুমি 56 নাম্বারে দেখতে পাচ্ছ, খেয়াল করো 56 নাম্বার, ঠিক আছে। ওকে, আমি এখানে একটু হাইলাইট করে দিই। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে 56 নাম্বার তুমি দেখতে পাচ্ছ কলেজ ট্রান্সফার অর্থাৎ টিসি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। সো টিসির জন্য তোমাকে পেমেন্ট করতে হবে 800 টাকা। আবারও বলছি, তোমাকে টিসির জন্য পেমেন্ট করতে হবে কত টাকা, 800 টাকা, ঠিক আছে। এবার অ্যাডমিশন ক্যান্সেল, যারা ভর্তি বাতিল করতে চাচ্ছে, এটা রয়েছে 57 নাম্বার, ভর্তি বাতিল 57 নাম্বারে তোমাকে পেমেন্ট করতে হবে, এখানেও 800 টাকায় তোমাকে পেমেন্ট করতে হবে। তার মানে যারা টিসি নিবে তাদেরও 800 টাকা পেমেন্ট করতে হবে, ভর্তি বাতিল করলেও তোমাকে 800 টাকা পেমেন্ট করতে হবে। আশা করি এই দুটি বিষয় তুমি বুঝতে পেরেছ। এরপর আমরা বাকি অংশগুলো দেখি আরও। এবার 59 নাম্বারে তুমি দেখতে পাচ্ছ গ্রুপ চেঞ্জ, এইচএসসি শাখা, তোমার গ্রুপ চেঞ্জ করার জন্য 1000 টাকা নেবে, অনেক বেশি হয়ে গেল। সো গ্রুপ চেঞ্জ করার জন্য তোমার 1000 টাকা কিন্তু নেবে গ্রুপ চেঞ্জ, ঠিক আছে। সো যারা গ্রুপ চেঞ্জ করবা অবশ্যই ভেবে চিন্তে করো, এখানে টাকার পরিমাণটাও বেশি রয়েছে। সো তোমার যদি অনেক ঝামেলা মনে হয় গ্রুপে, তাহলে তুমি অবশ্যই পরিবর্তন করে নিতে পারবে, ঠিক আছে। এবার দেখো যাদের নাম পরিবর্তন করা অনেকগুলো কিছু রয়েছে, তুমি যদি ওইগুলো পরিবর্তন করে যাও করে নিতে পারবা। তোমার সাবজেক্ট কারেকশন, যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাই, এই সাবজেক্ট পরিবর্তন করার জন্য তোমাকে টাকা পেমেন্ট করতে হবে 1000 টাকা। সো আমরা 4টি তথ্য জানতে পারলাম। গ্রুপ পরিবর্তন করতে গেলেও আমাকে 1000 টাকা দিতে হবে, সাবজেক্ট পরিবর্তন করতে গেলেও আমাকে 1000 টাকা দিতে হবে, টিসি নিতে গেলে আমাকে 800 টাকা দিতে হবে, ভর্তি বাতিল করতে গেলেও আমাকে 800 টাকা দিতে হবে। সো আমাদের এই 4টি বিষয় ছিল, এই 4টি বিষয়ের জন্য আমরা টাকার পরিমাণটা কিন্তু পেয়ে গেছি। সো কেউ বলবা না যে কত টাকা পেমেন্ট করতে হবে, এটা তো কোথাও বলা নেই, এখানে বলা রয়েছে সার্ভিসগুলো তারা দিয়েছে। সো তুমি এখান থেকে পরিষ্কার হতে পেরেছো যে ময়মনসিংহ বোর্ডে যে কোনো সার্ভিসের জন্য এরকম একটা তালিকা দেওয়া থাকে, এই তালিকার মাধ্যমে তোমাকে খুঁজে নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। এবার চলো আমরা ওয়েবসাইটে কীভাবে আবেদন করব সেই বিষয়টি একটু দেখে নেই। সো ডিয়ার স্টুডেন্ট, চলে আসলাম ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট, লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করে নিতে পারবে। এখন আমরা তোমাদের হাতে কলমে যে কাজগুলো রয়েছে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো আমাদের বলেছিল সার্ভিস লাইনে যেতে হবে, এই যে আমাদের সার্ভিস লাইন আছে, আওয়ার সার্ভিস অর্থাৎ তাদের সার্ভিস লাইন রয়েছে, এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, এখান থেকে তুমি যে কোনো সার্ভিস নিতে পারবে, ঠিক আছে। সো এখন দেখো ইটিসি, যারা অনলাইন টিসির জন্য আবেদন করবে তারা এখানে ক্লিক করবে। আবারও দেখাচ্ছি ইটিসি, এখানে দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে একটি পেজ ওপেন হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ট্রান্সফার সার্টিফিকেট ফর্ম, এই ফর্মে তোমাকে কি করতে হবে,
আবেদন তোমাকে পূরণ করে দিতে হবে। সো তুমি ক্লাস 12 2024-25 দেন তোমার এসএসসি রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দেন তুমি এখানে ফাইন করবা। ফাইন করলে আর কি তোমাকে যে কোনো তথ্য তারা কিন্তু দেখাবে। যেহেতু আমার কাছে কোনো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেই, আমি দেখাইতে পারলাম না স্টুডেন্ট। সো তুমি জাস্ট মনে রাখো এখানে আসবা, আসার পর তোমার যে তথ্য চাবে তুমি জাস্ট দিবা, দেন ফাইন করবা। ফাইন করলে তোমার তথ্যগুলো দেখাবে। তারপরে তুমি দেখবা যে তোমার বাবা মা ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা, বা তোমার এসএসসি রোল নাম্বার বা এসএসসিতে তোমার যে নামগুলো ছিল আর কি সব কিছু ঠিক আছে কিনা এটা আর কি দেখবা। ঠিক আছে, এখানে বলছে ফাইন, মানে তারা খুঁজবে আর কি তোমার ডকুমেন্টসগুলো, দেন তুমি সাবমিট করে দেবা। বিষয়টা এখানেই, ঠিক আছে। দেন তোমাকে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটাও আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি যারা অনলাইন টিসি নিবে। এরপর বাকি অংশটুকু চাই ব্যাক করি। এরপর দেখো যারা বলেছে যে আমি হচ্ছে কি নিতে চাই, ভর্তি বাতিল করতে চাচ্ছি, তাহলে কি করব। এখানে দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ড এডুকেশন। সো এখানে তোমাকে ইনস্টিটিউট লগ ইন প্যানেল তোমাকে আসতে হবে, এখানে এসে ইএন আর পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। ঠিক আছে, গিয়ে তুমি কিন্তু ভর্তি বাতিল করতে পারবা। সো ভর্তি বাতিলটা আসলে মেইনলি কারা করবে, তুমি ভর্তি বাতিলটা তুমি আর নিজে করতে পারবে না, এটা তোমাকে কলেজে যেতে হবে। এই জন্য বলছে ইনস্টিটিউট প্যানেল, তার মানে কলেজ কর্তৃপক্ষ তোমার কাজটা করে দেবে। এই জন্য ওখানে গিয়ে তোমাকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, কলেজে গেলেই তোমাকে বলে দেবে যে তুমি বিষয় পরিবর্তন করো, গ্রুপ পরিবর্তন করো এবং ভর্তি বাতিল। তারা এই যে এই ইনস্টিটিউট প্যানেলটা রয়েছে এই জায়গায় এসেই শুধুমাত্র কাজ করতে পারবে। ঠিক আছে, আর যারা অনলাইন টিসি নিতে চায় এই যে ইটিসি রয়েছে অ্যাপ্লিকেশন, তুমি এখান থেকে করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, আর যারা বিটিসি নিতে যাচ্ছে বোর্ড পরিবর্তন, অর্থাৎ এক বোর্ড থেকে আরেক বোর্ড, ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে চিটাগং, চিটাগং থেকে দিনাজপুর, রাজশাহী, যে কোনো বোর্ডে তুমি যাও না কেন তোমাকে বোর্ড পরিবর্তন করতে হবে। অথবা তুমি যদি ইটিসি নিতে চাও একই জেলা থেকে আরেক জেলায়, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ইটিসি নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো আমরা টাকার পরিমাণটা দেখি যে কীভাবে টাকাটা আমরা পেমেন্ট করব। ঠিক আছে, সো যেহেতু বলছে অনলাইনে তোমাকে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ সোনালী সেবা, এই সোনালী সেবার মাধ্যমে তোমাকে কী করতে হবে, টাকাটা পেমেন্ট করে দিতে হবে। সো আমরা এই সোনালী সেবাকে একটা ক্লিক করি। সোনালী সেবায় ক্লিক করার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো তথ্য চলে আসছে। সো তোমাকে এখানে আর কি পেমেন্ট করতে হবে, যেমন পেমেন্ট টাইপ, তুমি কেন পেমেন্ট করবা বা কী জন্য পেমেন্ট করবা। সো এখান থেকে তোমাকে তথ্যগুলো খুঁজে নিতে হবে, ওই যে প্রথমকার মতো যেভাবে বললাম যে তথ্যগুলো তোমাকে এখান থেকে খুঁজে নিতে হবে আসলে তুমি কেন পেমেন্ট করতে চাচ্ছ। ঠিক আছে, সো এখানে টিসি রয়েছে, তুমি এখান থেকে খুঁজে নিবা যে টিসি কোথায় রয়েছে। ঠিক আছে, খুঁজে পেলেই তুমি কি আগে এই যে এখানে দেখো ইনস্টিটিউট নেম চেঞ্জ, যেমন এখানে রয়েছে এইচএসসি, সো এরকম আছে, তুমি খুঁজে খুঁজে বের করে এখানে আর কি টাইপ দেবা যে কেন পেমেন্ট করতে চাচ্ছ। ঠিক আছে, এক্সামিনেশন তুমি কবে পরীক্ষা দিবা সেইটা তুমি এইচএসসি অবশ্যই দিবা। ইনস্টিটিউট নেম, তোমার প্রতিষ্ঠানের নামটা অবশ্যই এখান থেকে একটা করে সিলেক্ট করে দিবা। অ্যাপ্লিকেন্ট নেম তোমার নাম দিবা, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার অবশ্যই একটা দিবা, তারপর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা দিতে বলেছে অবশ্যই আবারও বলছি, টিসি নিলে 800 টাকা, ভর্তি বাতিল করলে 800 টাকা, গ্রুপ পরিবর্তন করলে 1000 টাকা এবং সাবজেক্ট পরিবর্তন করলে তোমাকে 1000 টাকা দিতে হবে। দেন তুমি এখানে নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করলেই তারপরে তোমাকে যে অর্ডারগুলো দিতে বলবে তুমি সেখান থেকে সম্পূর্ণভাবে ক্লিক করে দিতে পারবা, কোনো ধরনের ঝামেলা হবে না। আর যদি সমস্যা মনে হয় আমাকে জানাবা। ঠিক আছে, যেহেতু আমার কাছে কোনো ইনফরমেশন নেই ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের মতো কেউ আমাকে আর কি রোল রেজিস্ট্রেশন নাম্বার তো দেয় নাই, এই জন্য আমি এখানে কিন্তু কাজ করতে পারি না। কারণ আমার কাছে সকল বোর্ডের স্টুডেন্ট থাকতে পারে, হয়তো বা অনেকেই আমাকে বিলিভ করতে পারে না যে আমি এই রোল নাম্বার রেজিস্ট্রেশন দিব, হয়তো কোনো কিছু সমস্যা হতেই পারে। আসলে কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই। ঠিক আছে, সো তুমি চাইলে আমাকে দিতে পারো, আমি জাস্ট তোমাকে চেক আউট করে দিতে পারতাম, এতটুকু বিষয়। সো তুমি চাইলে এখানে এসে তোমার টাকাটা পেমেন্ট করে দিতে পারবে স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো ঝামেলা মনে হয় তুমি এখানে হেল্পলাইন রয়েছে তাদের, তুমি এখান থেকে হেল্পলাইন করতে পারো, এখানে হটলাইন রয়েছে, তুমি এখান থেকেও তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে সোনালী সেবা ব্যাংক রয়েছে, তুমি এখান থেকেও তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করি তুমি বুঝতে পারছো যে ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা কীভাবে আবেদন করবে। সো এখানে সার্ভিস রয়েছে, তুমি যে কোনো সার্ভিস চাইলে এখান থেকেই নিতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। সো আশা করি তুমি বুঝতে পারছো। এবার সকল বোর্ডের নোটিশ কবে প্রকাশ করবে, বিজ্ঞপ্তিটা আমি তোমাকে কবে দিব বা আসলে কবে প্রকাশ করবে বিষয়টি দেখো। আমি রাজশাহী বোর্ডে আছি এই মুহূর্তে, এখান থেকে আমি সকল বোর্ডে যেতে পারবো। সো এখন দেখো কবে প্রকাশ করবে। দেখো আমি আজকে যে ভিডিওটি তৈরি করেছিলাম বিকালে, ওটা ছিল ঢাকা বোর্ডে, রাত্রে তৈরি করছি ময়মনসিংহ বোর্ডের। তার মানে সকাল হতে হতে যদি আরও কিছু বোর্ড প্রকাশ করে তখন দেখা যাবে তাদেরও আমি কি করব, ভিডিও তৈরি করব। সো
2-1 দিনের ভিতরেই তোমাদের নোটিশগুলো প্রকাশিত হবে অন্যান্য বোর্ডে, যেমন দিনাজপুর রয়েছে, চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, কুমিল্লা রয়েছে, ঠিক আছে, তারপরে সিলেট রয়েছে, সো যশোর রয়েছে। এই বোর্ডগুলো কিন্তু তাদের প্রত্যেক নিজস্ব নিয়ম অনুযায়ী তারা প্রকাশ করবে এবং একটু সময় লাগবে, কারণ যেহেতু এখন নিউ অ্যাডমিশন শুরু হচ্ছে, সো ওয়েবসাইটগুলো কাজ করতেছে, সো তাদের সময় মতো তারা কিন্তু প্রকাশ করবে। 2-1 দিন করে দেরি হতে পারে, অর্থাৎ এই মাসের মধ্যে প্রকাশ করবে, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা নতুন করে নতুনদের সাথে ভর্তি হবে। সো এই চিন্তা ভাবনা থেকেই তারা কিন্তু নোটিশগুলো তারা তোমাকে জানিয়ে দিবে খুব তাড়াতাড়ি। আর যদি জানিয়ে দেয় তখন আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিব, যাতে করে তুমি আবেদন করতে পারো এবং তুমি একটা নতুন কলেজে অ্যাডমিশন নিতে পারো বা গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করছি তুমি অনেক ভালোভাবে ভিডিওটি বুঝতে পারছো। তারপরে যদি সমস্যা হয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট শেয়ার করে দাও, কারণ তোমাদের একটি কমেন্ট, একটি শেয়ারের মাধ্যমে আমি অনুপ্রাণিত হতে পারি, আর অনুপ্রাণিত যত হব তোমাদের জন্য তত কাজ করব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। সো পরবর্তী তোমরা যে শাখায় রয়েছে, যে ডিপার্টমেন্টে রয়েছে, তোমাদের অবশ্যই বিষয়ভিত্তিক বা একাডেমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরবর্তীতে আপডেট ক্লাস আপলোড হবে, তোমরা সেখান থেকে উপকৃত হতে পারবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে নেক্সটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।